এসব কি হচ্ছে মহারাজ? এসবের অর্থ কি? খনা, এসব কি হচ্ছে কি? একজন ব্রাহ্মণের কাছে নাকি পুঁথি পরম পবিত্র, তার জ্ঞান আহরণের মাধ্যম, কিন্তু সে তার পুঁথিকে ঢাল হিসেবে ব্যবহার করলেন। উদ্দেশ্য সেই আত্মরক্ষা, জানি এত আলাপ আলোচনা, এত বিতর্ক। কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। পুঁথি দিয়ে আত্মরক্ষা করা যখন অন্যায় নয়, তখন অস্ত্র হাতে আত্মরক্ষা করা কি করে অন্যায় হয়? আপনি নিজের অজান্তে নিজেকে রক্ষা করলেন, কারণ ঈশ্বর আপনাকে সে জন্মগত গুণ দিয়েছেন। কারণ ঈশ্বর চান প্রত্যেক মানুষ নিজেকে জেনেই হোক বা না জেনেই হোক রক্ষা করুক। তিনি যখন নিজেই চান, তখন আপনার একজন সামান্য মানুষ হয়ে কি করে এই অধিকার ছিনিয়ে নিতে পারেন, কি করে বাধা দিতে পারেন আপনারা? আজ সবার সামনে প্রমাণ হয়ে গেল যে নিজেকে রক্ষা করা কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়। রাজকুমারী প্রমাণ করে দিয়েছে, রাজকুমারী প্রমাণ করে দিয়েছে। শুনুন, আমার কথাটা দয়া করে শুনুন। আমাদের যেতে দিন। এইভাবে সভা অসমাপ্ত রেখে যাবেন না। বেশ, তাহলে আমাদেরও একটা শর্ত আছে। আমরা রাজকুমারীকে আর কোনো প্রশ্ন করব না। যদি এই শর্তে রাজি থাকেন, তাহলে আমরা সভা ত্যাগ করে যাব না। আমাদের মহারাজকেও হাত জোড় করে কথা বলতে হচ্ছে। হ্যাঁ, ওনারা নিজেদের কি মনে করেন বলেন তো? ভগবান? তাই তো মনে হচ্ছে। তাতে চলো আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিই। চলো চলো। জয় রাজকুমারী জয়, জয় রাজকুমারী জয়। মহারাজ, মহারাজ সিংহলের সাধারণ মানুষ অনুমোদন দিয়ে দিয়েছে। দেখুন দেখুন তারা কত আনন্দিত। সবাই আপনাকে সমর্থন করছে মহারাজ। মহারাজ, আপনি প্রজাদের ধন্যবাদ জানান। আপনারা শান্ত হন, আপনারা দয়া করে শান্ত হন। খনা, ওনারা বয়োজ্যেষ্ঠ, পরম জ্ঞানী। যাও, ওনাদের কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও। জয় রাজকুমারী জয়। একজন ব্রাহ্মণ পুরোহিত হিসাবে আমি ঘোষণা করছি, রাজপুরোহিতের পুত্রের অস্ত্র শিক্ষা করতে আর কোনো বাধা নেই। খনা সবাইকে অবাক করে দিয়েছে। তার যুক্তির কাছে ব্রাহ্মণরা মাথা নত করেছে। আর সাধারণ মানুষ, তারা তো খনার নামে জয়ধ্বনি করছে। খনার জন্য আজ তারাও ব্রাহ্মণদের অন্যায়ের বিরোধিতা করার সাহস পেয়েছে। খনা এত বড় সংগ্রামে জয়ী হয়েছে, সেটাই তো সব থেকে বড় আনন্দের কথা। আর মিহির যে তার অধিকার ফিরে পেয়েছে, তাতে আপনারও কিছুটা নিশ্চিন্ত বোধ করা উচিত। আপনি যে মিহিরের প্রাণ সংশয় নিয়ে এতটা চিন্তিত ছিলেন, তার ব্যবস্থা করার একটা স্থায়ী পথ পাওয়া গেছে। মিহি শুধু নিজেকে রক্ষা করার কৌশলই জানতো না, আর অনতিবিলম্বে সে তাও শিখে যাবে। মহারাজ, এতে সিংহলের যে কতটা উপকার হলো তা বোধ করি আমরা সময় না এলে যথাযথভাবে বুঝতে পারবো না। আপনি আশীর্বাদ করুন, দেখবেন তাহলে নিশ্চয়ই মিহির আর খনা দুজনেই সফল হবে। আমার আর আচার্যদেবের আশীর্বাদ তো সর্বদাই ওদের সঙ্গে রয়েছে।